হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি নিরামিষ কচুর শাক বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে নেবে। আমি সিম্পলভাবেই রান্না দেখাই, রান্না করি। অনেকে আছে সিম্পল রান্না খেতে ভালোবাসে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, দেখে নাও। এখানে আমি কচুগুলোকে নিয়ে নিলাম। এখন কচুগুলোকে আমি কেটে নেব। আমি কাটা স্টার্ট করে দিয়েছি, দেখে নাও কীভাবে কেটে নিচ্ছি। সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা ফেলে দেব। অনেকেই বলে গলা ধরে, তাই 10 মিনিট সিদ্ধ করে জলটা ফেলে দিলে আর গলা ধরবে না। আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখে নাও। এখন এগুলোকে আমি ছেঁকে নেব। তার আগে আমি দেখাচ্ছি যে রান্না করতে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিলাম বাদাম, আধা কাপ বাদাম নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম চানা, ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি শুকনো কড়ার মধ্যে বাদামগুলোকে ভেজে নেব, তেল দেব না। তেল ছাড়া বাদামগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিলে তো ঝটপট করে ভাজা হয়ে যায়, আর শুকনো কড়ার মধ্যে ভাজলে একটু সময় লাগে, 5 মিনিটের মতন লেগে যায়। ভাজা হয়ে গিয়েছে আমার। ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে চানাগুলি ভিজিয়ে রেখেছিলাম, এগুলিকে আমি একটু সিদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। চানাগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে। কচুগুলোকে আমি ছেঁকে তুলে নিলাম। এখন এখানে আমি তেল দিয়ে কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো মেথি, তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম কুচানো আদা, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা চানাগুলিকে আমি ছেড়ে দিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ভেজে রাখা বাদামগুলোকেও আমি ছেড়ে দেব। বাদামগুলোকেও ছেড়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে সিম্পলভাবে রান্না, যে কোনো কেউ রান্না করতে পারবে, শিখে নিতে পারবে। তারপরে সিদ্ধ করা কচুগুলোকে আমি যখন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব মশলা। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আধা চামচের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর আধা চামচের মতো দিয়ে দিলাম চিনি। নিরামিষের মধ্যে যদি অল্প চিনি দেওয়া হয় তাহলে ওর স্বাদটা আরও বেড়ে যায়।
দেখো নাড়াচাড়া করতে করতে শাকগুলি মোটামুটি শুকিয়ে এসছে। দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো মোটা হয়ে গিয়েছে রান্নাটা। তাহলে দেখে নাও আমি কীভাবে রান্নাটা করেছি। আমার রান্না যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।